হাদির খুনির বিচার হবে এবং গোটা পৃথিবী তাকিয়ে দেখবে, ইতিহাস সাক্ষী থাকবে। আল্লাহর কোরআন যেভাবে বলেছে খুনের বদলায় খুন, এই ফয়সাল শুটার যেখানে লুকিয়ে থাকুক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, গোটা বিশ্ব পরিমণ্ডলে আপনার এত পরিচিতি আছে, এত বড় খুনি রাষ্ট্রের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিকে খুন করে ঠান্ডা মাথায় দেশ ছেড়ে বিদেশ পালিয়ে যায়। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি তারা কানের মধ্যে তুলা দিয়ে বসে থাকে, নাকি মুখের মধ্যে শিশু বাচ্চাদের ফিটার টানে? এটা আমাদের জানতে ইচ্ছা করে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এই খুনি তাদেরকে অবশ্যই গ্রেফতার করে শাস্তি যদি দেওয়া না হয়, তাহলে এই জাহাঙ্গীরকে কান ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল্যবান এই পদ থেকে বের করে দিতে হবে। কথা ঠিক না? বেরিয়ে বলেন। আইন উপদেষ্টা তার আর চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতা নাই, স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতা নাই। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। এরকম আসামি জামিন পায় কি করে? আইন উপদেষ্টার ইশারা ছাড়া এমন কুখ্যাত সন্ত্রাসী জামিন পায় কি করে? হাদির রক্তের বিনিময়ে এই বাংলাদেশের চেতনা সমস্ত মুসলমানদের জাগ্রত হয়েছে, এ জাতি আজ ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। আপনারা থাকবেন তো ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশকে প্রয়োজন আমরা কোরআনের বাংলাদেশ বানিয়ে জাতীয় সংসদে আমরা কোরআনের আইন পাস করে এর মাধ্যমে সমস্ত খুনিদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। উসমান হাদিও বলেছিল যে আমি জানি না আমার কবে মৃত্যু হয়, তবে আমাকে যদি কেউ শুট করে দেয় তাহলে অন্ততপক্ষে আপনারা বিচারটা কইরেন। উসমান হাদির একটা বাণী আছে, আপনারা শুনেছেন। সে বলেছে আমাকে যদি খুন করা হয় আপনারা অন্ততপক্ষে খুনির বিচারটা কইরেন, তারা হলে তো সমাজের মধ্যে আর এরকম মানুষ তৈরি হবে না। আমরা উসমান হাদিকের সেই কথাকে আমরা বাংলার জমিনে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। এদের জন্য যদি আমাদের ঐক্যবদ্ধ হতে হয়, আমাদের ঐক্যবদ্ধ আবার হতে হবে। জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলেও স্বাধীনতার স্বাদ আমরা পাই নাই, কারণ আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র এ রাষ্ট্রের প্রতিনিয়ত ক্ষতি সাধন করে যাচ্ছে। কথা ঠিক নেবে ঠিক। আমরা সেই সুযোগ আর দেব না বাংলাদেশকে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? হাদির খুনির বিচার হবে এবং গোটা পৃথিবী তাকিয়ে দেখবে, ইতিহাস সাক্ষী থাকবে। আল্লাহর কোরআন যেভাবে বলেছে বদলায় এই ফয়সাল শুটার যেখানে লুকিয়ে থাকুক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, গোটা বিশ্ব পরিমণ্ডলে আপনার এত পরিচিতি আছে, এত বড় খুনি রাষ্ট্রের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিকে খুন করে ঠান্ডা মাথায় দেশ ছেড়ে বিদেশ পালিয়ে যায়। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি তারা কানের মধ্যে তুলা দিয়ে বসে থাকে, নাকি মুখের মধ্যে শিশু বাচ্চাদের ফিটার টানে? এটা আমাদের জানতে ইচ্ছা করে। এদেরকে যে লক্ষ লক্ষ টাকা বেতন দেন, ওই হাদির সাথে একটা ছেলে থাকতো, প্রশাসনে চাকরি করত, সেই ছেলেটা বলল যে আমার সোর্সের মাধ্যমে আমি জানতে পেরেছি হাদির উপরে অ্যাকশন হতে পারে। হাদিরকে আমরা সতর্ক করেছি যে এই সোর্স সরকারি চাকরি করেছে কয়েকদিন আগে, সেখান থেকে সে অব্যাহতি নিয়েছে। সেই ছেলে যদি তার সোর্সের মাধ্যমে কে হামলার টার্গেট, কে শিকার হতে পারে, সেই খবর যদি তার কাছে থাকে, আপনি যে কোটি কোটি টাকা দিয়ে রাষ্ট্রের এই সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে পালতেছেন, এরা বসে বসে কার কথা শোনে? এরা কি বাংলাদেশটাকে একটা মৃত্যুপুরীতে পরিণত করে নিতে চায়? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এই খুনি তাদেরকে অবশ্যই গ্রেফতার করে শাস্তি যদি দেওয়া না হয়, তাহলে এই জাহাঙ্গীরকে কান ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল্যবান এই পদ থেকে বের করে দিতে হবে। কথা ঠিক না? বেরিয়ে বলেন। আইন উপদেষ্টা তার আর চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতা নাই, স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতা নাই। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। এরকম আসামি জামিন পায় কি করে? আইন উপদেষ্টার ইশারা ছাড়া এমন কুখ্যাত সন্ত্রাসী জামিন পায় কি করে? জুলাই আগস্টের খুনিরা এখন পর্যন্ত নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, নিজের শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, জামাই আদরে আছে। কথা ঠিক নেবে ঠিক। শত শত মানুষ, হাজার হাজার মানুষ এদেশে খুন হওয়ার পরে খুনিরা সীমানা পেরিয়ে দেশের বাহিরে গেল কি করে? আমরা যে শুনলাম সেনাবাহিনীর কাছে 600-র উপরে আসামি গ্রেফতার আছে, হঠাৎ করে দেখি এগুলো দেশ থেকে উধাও হয়ে গেছে। তাহলে খুনিদেরকে যারা দেশ থেকে পলাতে সাহায্য করে ওরাও তো খুনি। ঠিক না? জোরে বলেন। গোটা দেশটাকে একটা বিশৃঙ্খলা পরিবেশটাকে মৃত্যুপুরীতে ওরা পরিণত করেছে, শুধু লোভ লালসার কারণে।
এই জন্য সব ভয়কে আমাদের জয় করতে হবে। আমাদের ভিতরকার যে জুজুর ভয় আছে না, যে এই হবে সেই হবে, এগুলো দেখার সময় না। যদি চুপ থাকেন, আজকে হাদির পালা হয়েছে, কালকে আপনার পালা, পরশু আমার পালা, তরশু আমার ভাইয়ের পালা। এটা আমরা এই দেশে হতে দেব না ইনশাআল্লাহ। আপনারা কি ঐক্যবদ্ধভাবে হাদির খুনি এবং দেশের শত্রুদেরকে মোকাবেলা করতে পারবেন? এই হিম্মত আছে কার কার? আমি তো হাত দেখতে চাচ্ছি, কার হিম্মত আছে? আমার যুবক ভাইরা, আমাদের বক্তব্য বড় পরিষ্কার। তন্ত্রমন্ত্র আমরা বহু দেখেছি, ইনসাফ এই দেশে কায়েম হবে না। কারণ হলো গণতন্ত্র এই দেশে কি উপহার দেয় দেখেন। গণতন্ত্র এমন একটা সিস্টেম বিশ্বব্যাপী চালু করেছে, চুরের পক্ষেও আইনজীবী থাকে, খুনের পক্ষেও আইনজীবী থাকে, এমনকি ধর্ষকের পক্ষেও আইনজীবী থাকে। এটা কোনো সিস্টেম হলো? ধর্ষকের পক্ষে কেন আইনজীবী থাকবে আপনারা বলেন? খুনের পক্ষে কেন আইনজীবী থাকবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন বিচার হলো, দেখলাম খুনি হাসিনার পক্ষেও আইনজীবী আছে। অথচ খুনি হাসিনা যে কত মানুষকে খুন করেছে তার রেকর্ড তো সবার পকেটে পকেটে আছে। ঠিক না? জুড়ে বলেন। ও তার গোপনে হত্যা করে নাই, ও তো ওর যে হত্যাকাণ্ড এটা তো গোটা বিশ্ব দেখেছে, পৃথিবী দেখেছে, সবার পকেটে পকেটে রেকর্ড আছে। এমন খুনির পক্ষে মানুষ দাঁড়ায় কি করে? ঠিক না? জুড়ে বলেন। এই জন্য মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। হত্যার বদলে হত্যা, এই বিধিবিধান কার্য করার মধ্যে রয়েছে তোমাদের জন্য বিরাট জীবন। কিভাবে জীবন হয় শোনেন। যে হত্যা করেছে, খুনিকে যদি রাষ্ট্রীয়ভাবে খুন করা হয়, এই দৃশ্য যদি মানুষ দেখে, তাহলে মানুষ আর খুন করতে সাহস পাবে না। ঠিক না? জুড়ে বলেন। ওরা খুন করতে কেন সাহস পায় একটু লক্ষ্য করেন। এই যে ওসি প্রদীপ বাংলাদেশের এক সূর্য সন্তান মেজর সিনহাকে খুন করেছিল, মনে আছে আপনাদের? এই যে এত বড় একটা মেধাবী সন্তানকে খুন করলো ওসি প্রদীপ এবং লিয়াকত, বাংলাদেশের আইনে ওদের ফাঁসির রায় হয়ে গেছে। ফাঁসির রায় হওয়ার পরে কিসের বাধায় এখনো পর্যন্ত ওদের ফাঁসি কার্যকর হচ্ছে না বলেন আপনারা? এদেরকে আদালতের মধ্যে, এদেরকে জেলখানায় আপনি গোস্ত পোলাও দিয়ে রান্না বাড়া করে খাওয়ায় ওদের জীবন বাঁচায় রাখবেন। যারা মানুষ খুন করেছে তাদের তো এই পৃথিবীর আলো বাতাসে বেঁচে থাকার কোনো অধিকার হবে না। কথা বলে না কেন? কিন্তু এই খুনিগুলো কিভাবে এখনো পর্যন্ত জেলখানায় আছে? এদের খুনের বিচার হচ্ছে না কেন? এদের ফাঁসির রায় কার্যকর করা হচ্ছে না কেন? গণতান্ত্রিক সিস্টেম, কোন এক আমলাতন্ত্র যদি ওটা আটকে আছে, কে এর ফাঁসির কার্যকর করবে? গভর্নমেন্ট যদি পরিবর্তন হয়ে যায় আর সেই সরকার যদি ভারতের গোলাম হয়, তাহলে দেখবেন ওসি প্রদীপের জামিন হয়ে গেছে, এদের আর ফাঁসি হবে না। লিয়াকতরা বের হয়ে যাবে, এদের আর ফাঁসি হবে না। এই জন্য আমরা বলি, আগামী সরকার যিনি হবেন তিনি ভারতের পা চাটা গোলাম হবেন না। ভারতের পা চাটা গোলাম কোন দলকে এই দেশের মুসলমান আর কোনদিন কিয়ামত পর্যন্ত ভোট দেবে না। ঠিক না? বলেন। ভারতের সাম্রাজ্যবাদী শক্তির পক্ষে যারা থাকবে, ভারতের স্বার্থ যারা হাসিল করবে, ভারতের দাদা বাবাদের প্রশংসা যে এমপির মুখে শুনবেন, ভারতের প্রশংসা যে বুদ্ধিজীবীর মুখে শুনবেন, তার এই গলার মধ্যে জুতার মালা পরাই দিতে, তার পক্ষে দেশের মুসলমান থাকবে না। বাংলাদেশ 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে, কিন্তু 54টা বছর ভারতের দ্বারা নির্যাতিত হয়েছে। এই সাম্রাজ্যবাদ থেকে বের হতে পারে নাই। আবরার ফাহাদকে কেন খুন করা হয়েছে? ভারত বিদ্বেষী ছিল। ইলিয়াস আলীকে কেন গুম করে হত্যা করা হয়েছে? ভারত বিদ্বেষী ছিল। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আজকে উসমান হাদিকে কেন খুন করা হয়েছে? প্রচন্ড আকারে ভারত বিদ্বেষী ছিল, বাংলাদেশপন্থী ছিল। ঠিক না? ঠিক। এরেও খুন করা হলো। এরপরে বলা হচ্ছে, এরপরে পালা হচ্ছে আব্দুল্লাহ, হাসানাত আব্দুল্লাহ, এরপরে সার্জিস আলম, একের পর এক তালিকা তৈরি করা হচ্ছে। এই সুযোগ ইনশাল্লাহ আমরা আর দেব না। হাদির রক্তের বিনিময়ে এই বাংলাদেশের চেতনা সমস্ত মুসলমানদের জাগ্রত হয়েছে। এই জাতি আজ ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। আপনারা থাকবেন তো ঐক্যবদ্ধ ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশকে প্রয়োজন আমরা কোরআনের বাংলাদেশ বানিয়ে জাতীয় সংসদে আমরা কোরআনের আইন পাস করে এর মাধ্যমে সমস্ত খুনিদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ছাড়বে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক কাজের তৌফিক আমাদেরকে দান করেন, জোরে করে আমিন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা শুধু নামাজের কথাই বলেন নাই, আল্লাহ তাআলা কোরআন মাজিদে গোটা জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন আমাদেরকে। যেভাবে আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন, রোজার হুকুম আল্লাহ পাক যেভাবে দিয়েছেন, হজ যাকাতের হুকুম আল্লাহ পাক যেভাবে দিয়েছেন, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবার হুকুম আল্লাহ পাক ঠিক সেভাবেই দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এক বাক্যে জবাব দিয়ে বলেন এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন আসমানের মালিক কে? জমিন যার, আইন চলবে তার। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালিত হোক আপনারা চান? মন থেকে চান? আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। ও যুবক ভাইরা আমার, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেলে সবার অধিকার নিশ্চিত হবে। মানুষের অধিকার যেভাবে নিশ্চিত হবে, প্রাণীকুলেরও অধিকার নিশ্চিত হবে। অনেক সময় অমুসলিমরা ভয় পায়, মনে মনে ভাবে কোরআন চালু হয়ে গেলে আমাদের অবস্থা হবে কি? আমরা তো হিন্দু, আমরা তো বৌদ্ধ, আমরা খ্রিস্টান, আমাদের অবস্থা কি হবে? অমুসলিমদেরকে আমরা কোরআন দিয়ে মেসেজ দিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা অমুসলিমদেরকে হত্যা করতে বলে নাই, মারতেও বলে নাই, বরং নিরীহ অমুসলিম যারা তাদের সাথে ইনসাফ করতে বলেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহর হুকুমটা শোনায় দেয় আপনাদেরকে। আল্লাহ পাক বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নিরীহ অমুসলিম যারা, তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ পাক নিষেধ করেন না, বরং আন তুকসিতু ইলাইহিম, তাদের সাথে ইনসাফ করতে আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেন না, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে বড্ড ভালোবাসেন। মানে তোমার অমুসলিম প্রতিবেশী যারা, তাদেরকে তুমি উত্ত্যক্ত করতে পারবা না, নিরীহ যারা। তবে যারা তোমাদের শত্রু, যারা তোমাদের ধর্মের শত্রু, যারা তোমার ইসলামের আদর্শের শত্রু, তাহজিব তামাদ্দুনের শত্রু, মসজিদ মাদ্রাসার শত্রু, এইরকম অমুসলিম যারা আছে নরেন্দ্র মোদীর মতো, তাদের সাথে ভালো আচরণ তো দূরের কথা, তাদের সাথে অবশ্যই তোমাদের মোকাবেলা করতে হবে।